واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم عن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما ساق منها كافرا شربا সম্মানিত মসজিদে মুসল্লিগণ সর্বদা সে মহান সত্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তিনার ইবাদত ও বান্দেগি করার জন্য তাই আমরা সে মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি তাই সকলে অন্তর থেকে ভালোবাসার সাথে বলি আলহামদুলিল্লাহ তারপরে দুরূদ ও সালাম নাযিল হোক প্রেরিত রাসূল নবীকুল ইসলামী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন সেই বিষয়টি হলো দুনিয়ার প্রতি অনাগ্রহ এই বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য আশা করি যে খুব গুরুত্বপূর্ণ হবে কারণ বর্তমানে আমরা মানুষ সকল পৃথিবীর বুকে এমনভাবে চলাফেরা করছি এই সামান্য কিছুদিনের জন্য এত ব্যস্ততা এত ছোটাছুটি যে বলার শেষ নেই এমনভাবে আমরা চলাফেরা করছি যেন এই পার্থিব জীবনের সফলতাটাই এই পার্থিব জীবনে সুখে থাকাটাই আমাদের জন্য আসল মনে হয়ে গেছে মনে হচ্ছে এখানে সুখ পেলে সব সুখ বিষয়টা এরকম নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া কিন্তু তোমরা যে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ এটা তো ঠিক নয় কারণ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাত পরকাল খায়রুন উত্তম ওয়া আবকা এবং চিরস্থায়ী পৃথিবী চিরস্থায়ী নয় এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী এটা সীমিত এই পৃথিবী তার গন্তব্য স্থলের দিকে এগিয়ে আছে এটা ধ্বংসনীয়
এখানে কেউ আমি আপনি চিরদিন বেঁচে থাকতে পারবো না, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু ধ্বংসনীয় আল্লাহ তাআলার সত্তা ছাড়া। আল্লাহ তাআলার সত্তা ছাড়া, আল্লাহ ছাড়া পৃথিবীতে সবকিছু ধ্বংসনীয়। অতএব আমাকে আপনাকে আখিরাতমুখী হতে হবে, আখিরাতের সুখ কামনা করতে হবে। আখিরাতের ফসল বৃদ্ধি করার জন্য আমাকে আপনাকে পৃথিবীতে পরিশ্রম করতে হবে, কারণ এটা হলো পরীক্ষার মহল। এই দুনিয়ার জীবনটা একটা পরীক্ষা কেন্দ্র। কার কেমন ভাবে পরীক্ষা হবে এটা আমি আপনি বলতে পারবো না। বিভিন্ন রকম মানুষ আছে, বিভিন্ন রকম ভাবে পরীক্ষা দিবে। মনে হবে যে ও যে মানে দুঃখে আছে, আমিও সেই দুঃখে আছি, কারণ ওর পরিস্থিতি আমার পরিস্থিতি মনে হচ্ছে একই, কিন্তু না, বিভিন্ন রকম। অতএব আমাকে আপনাকে সর্বদা আখিরাতমুখী হতে হবে। আর এই দুনিয়াতে ব্যস্ত থেকে নিজেকে ভুললে হবে না, কারণ শয়তান তো চাই আমাকে আপনাকে এই দুনিয়ার মোহে ফেলে আখিরাতকে ভুলে থাকতে। আজকে আমরা নিজের আত্মাকে মেরে ফেলেছি, এই জন্য আমরা মানসিক চিন্তায় চিন্তিত বেশি। কারণ আমরা এই দেহকে খাবার দিচ্ছি ঠিক, কারণ দেহ এই শরীর, মানব শরীরের জীবন, মানবের শরীরটা খাওয়া ছাড়া বেঁচে থাকতে পারে না। মানুষ খাবার যদি না খায় তাহলে এই মানুষ মারা যাবে। তো এই মানুষের মধ্যে, মানুষের অভ্যন্তরে আরেকটি সত্তা রয়েছে, আরো একটি অঙ্গ রয়েছে, যার নাম হলো রূহ। তারও খাবারের প্রয়োজন আছে, কিন্তু আমরা তার খাবার দিই না। আমরা রূহের চাহিদাকে এড়িয়ে যাচ্ছি, উপেক্ষা করে যাচ্ছি। এই জন্য ধীরে ধীরে আমাদের রূহটা পাপে কলুষিত হয়ে যাচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। অনেক সময় রাত্রে ঘুম হয় না, অনেক সময় চিন্তিত, অনেক সময় রূহ ছটফট করে, অনেক সময় মানুষ আত্মহত্যা করে। কিসের জন্য? বাস্তবতা, টাকা পয়সার পিছনে মানুষ ছুটতে গিয়ে এবং দুনিয়ার ব্যস্ততা থাকতে গিয়ে আমাদের এই রূহকে যে খাবার প্রয়োজন, এই রূহের খাবার কিন্তু এই শরীরের খাবারের মতো নয়। আর এই রূহের খাবার মূলত আমাকে আপনাকে দিতে হবে। রূহের খাবার কি? তাওহীদ। রূহের খাবার হলো জিকির, আজকার। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো অন্তরের শান্তি আছে আল্লাহ তাআলার জিকির করার কারণে। এই রূহগুলো, আত্মাগুলো মূলত শান্তি লাভ করে আল্লাহ তাআলার জিকির করার কারণে, জিকিরের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে এত ব্যস্ততা থাকিয়েন না, একটু আখিরাতমুখী হন। দুনিয়ার প্রতি একটু অনাগ্রহী হন, এই দুনিয়াকে প্রাধান্য দিয়েন না। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এটা একদিন আমাকে আপনাকে ছেড়ে যেতে হবে। যতই আপনি একে মজবুত করে ধরতে চাই না কেন, ধরে রাখতে পারবো না। যখন ডাক আসবে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। ছোটবেলায় যখন ছোট বাচ্চাগুলো খেলাধুলা করে, কিংবা আপনারা আমরা এক সময় করেছি, রাস্তাতে এমনি কোনো ধুলামাটি নিয়ে খেলাধুলা করছেন, হয়তো গার্জেন এসে ডাক দিয়েছে কোনো সময় যে এসো বাড়ি যেতে হবে আর কিছু, তখন সবকিছু যখন ভেঙে দিয়ে চলে গেছেন, এরকমই মনে করেন যে একদিন এসেছে খালি হাতে, কিছু নিয়ে আসেনি। আবার বড় হলাম, ধীরে ধীরে ঘর সংসার হলো, টাকা পয়সা ইনকাম করলেন, কত নাম ধাম কত কি। আবার যখন মালিকের ডাক চলে আসবে তখন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। আপনি চাইলে এটাকে ধরে রাখতে পারবো না। অতএব আমাকে আপনাকে আখিরাতমুখী হতে হবে। আর সেই বড় পণ্ডিত, সেই বড় জ্ঞানী যে আখিরাতের চিন্তা ভাবনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় একজন আনসারী এসে আল্লাহ রাসূল সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন। তিনি প্রশ্ন করেছিলেন দুটো সালাম দেওয়ার পরে যে আল্লাহ রাসূল বলেন তো আইয়ুল মুমিনিনা আফজাল, মুমিনের মধ্যে সবথেকে উত্তম মুমিন, মুমিনের মধ্যে সবথেকে ভালো মুমিন কে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসানুহুম খুলুকা, মুমিনের মধ্যে সবথেকে উত্তম মুমিন যে চরিত্রের দিক দিয়ে উত্তম, মানে ভালো চরিত্রের অধিকারী যে সব থেকে সেই বেশি উত্তম। আর দ্বিতীয় প্রশ্ন, এইদিকে আমি ব্যাখ্যা করছি না, কারণ আমার বিষয় হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী, যার কারণে আপনাকে আমি এই তৃতীয় পয়েন্টটাতে নিয়ে আসছি। তারপরে তিনি জিজ্ঞাসা করেছিলেন, বলেন তো আল্লাহ রাসূল যে সব থেকে বুদ্ধিমান মানুষকে? বুঝলাম তো উত্তম মুমিন যে চরিত্রের দিক দিয়ে সব থেকে উত্তম, মানে যতগুলো ভালো দিক আছে তার মধ্যে থাকবে এবং যতগুলো খারাপ দিক রয়েছে তার মধ্যে থাকবে না। ব্যতিক্রম মানুষ গুনাহ
কাজে লিপ্ত হতে পারে, কিন্তু মুমিনের বৈশিষ্ট্য এটা নয় যে সে লাগাতার গুনাহের মধ্যে থাকবে। পরিস্থিতিতেও হয়ে গেছে, ব্যতিক্রম হয়ে গেছে কোনো গুনাহ, কিন্তু সে তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। তো উত্তম মুমিন ওটা বুঝতে পারলাম। এবার আপনি বলুন যে মানুষের মধ্যে সবথেকে বুদ্ধিমান মানুষ, বিবেকমান মানুষ কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষের মধ্যে সবথেকে বুদ্ধিমান মানুষ সেই যে তার মরণকে বেশি বেশি করে স্মরণ করে। শুধু এটা নয়, তারপরে কি বলছেন যে মরণকে স্মরণ করার পরে পরে সে আখিরাতের জন্য সবথেকে উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে। ওয়ালামা বা'দাহু ইস্তিদালান উলাইকা লাকিয়াস, আখিরাতের জন্য সবথেকে উত্তম রূপে যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে সেই হলো বুদ্ধিমান, সেই হলো সবথেকে জ্ঞানী। তাহলে আমাকে আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, আখিরাতমুখী হতে হবে, যেটা বলছিলাম। এবং এই দুনিয়াকে প্রাধান্য দিয়েন না। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, ছেড়ে যেতে হবে, আর এই দুনিয়ার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে দুনিয়ার সম্পদের কথা কয়েক জায়গায় উল্লেখ করেছেন, যেখানে তিনি এভাবে উল্লেখ করেছেন যে মাতাউন গরুর, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার জিনিসপত্র সবগুলো কি? প্রতারণা, ধোঁকা। তিনি অন্য জায়গাতে বলছেন মাতাউন কলিল, দুনিয়ার ধন সম্পদ একেবারে তুচ্ছ, দুনিয়ার ধন সম্পদ একেবারে 5 পয়সার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে বলেছেন যে আন সাহল ইবনে সাদ قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما ساق منها كافرا شربا। যে শুনো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সারা পৃথিবীর মূল্য একটি মাছের দানা সমপরিমাণ হতো, তাহলে সারা পৃথিবীর মূল্য যদি আল্লাহ তাআলার কাছে, আমার আপনার কাছে নিকটে নাই, একটি মাছের ডানা, মাছি দেখেছেন তার ডানাতে আবার কি মূল্য আছে, তার পাখা আবার কি কি মূল্য রাখে ওটা। তো আল্লাহ তাআলা ওটাই বলছেন যে যদি এতটা আল্লাহ তাআলার কাছে মূল্য রাখতো, তাহলে মাসাফা মিনহা কাফিরান শুরবা, পৃথিবীতে কোনো অস্বীকারী, কোনো কাফির যারা আল্লাহ তাআলার নামাজ হালালি করে না, যারা আল্লাহ তাআলার গুণগান গায় না, তারা এক ঢোক পানিও পান করতে পারতো না। তার মানে কি বোঝা যাচ্ছে? যে দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়াতে প্রভাব বিস্তার লাভ করা, বেশি বেশি টাকা পয়সা ইনকাম করা, মান সম্মান অর্জন করা, এটা আল্লাহ তাআলার কাছে ভালোবাসার মানদণ্ড নয়। হয়তোবা আপনাকে কেউ চিনে না, আপনার কোনো কথা দাম রাখে না, কিন্তু আপনি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় যে আপনার কোনো ওয়াদা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো বিষয়টা কিন্তু টাকা পয়সা বেশি থাকলে আল্লাহ তাআলার কাছে ভালোবাসার মানদণ্ড এটা নয়। আল্লাহ তাআলার ভালোবাসার মানদণ্ড আপনি কিভাবে বুঝতে পারবেন যে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাই কি পাই না? আপনাকে বুঝতে হবে যে আপনি প্রতিদিন 5 ওয়াক্তের ফজরের সালাতে উপস্থিত হতে পারছেন কিনা। বিশেষ করে ফজরের সালাতে আমাদের মুসাল্লিগুলো মানে দেখতে পাওয়া যায় না, কাজে তখন তো কোনো কাজ কাম থাকে না, তখন তো আমাদের একটু অন্ততপক্ষে ওই সময়খানে আল্লাহ তাআলাকে ডাকা দরকার। তো এটা আপনাকে বুঝতে হবে যে আপনি আমি দ্বীন ইসলামকে বুঝে তার কাছাকাছি আছি নাকি দূরে সরে আছি। আমি আপনি কতটা আল্লাহ তাআলাকে ভালোবেসে তার ইবাদত বান্দেগি করছি, কারণ আমাদের জীবনের উদ্দেশ্যটাই হলো আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করে আখিরাতের সফলতা অর্জন করা। কারণ দুনিয়ার সফলতার কোনো দাম নেই। এটা আপনাকে কতদিন মনে রাখবে? আপনি মারা যাওয়ার পর 50 বছর, 100 বছর, 200 বছর, তারপরে কেউ ভুলে যাবেন। আপনি যেমন ভুলে গেছেন আপনার অতীতকে, আপনার মানে দাদু, আপনার পরদাদা যেগুলো আছে, আপনি যেগুলো জীবনের নাম নেন না, সেরকম আপনার হয়ে যাবে। তো দুনিয়ার সফলতার কোনো মায়নে রাখে না, আখিরাতের সফলতাকে সফলতা বলা হয়েছে। আর প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আখিরাতের সফলতা অর্জন করা। আর সেই আসল সফল আল্লাহ তাআলা বলেছেন ফামান সুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জান্নাত থেকে বাঁচিয়ে জান্নাতে নিক্ষেপ করে দেওয়া হলো সেই ব্যক্তি সফল। আসল সফল সেই, কারণ পৃথিবীতে আপনি চিরদিন সুখে থাকলেন, মনে করেন আপনি কোনোদিন দুঃখ পাননি, এরকমটা তো হয় না। কারণ আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন মানুষকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কষ্ট স্বীকার করে আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতে হবে, একরকম হয় না। তারপরও আপনাকে একটা হাদিস বোঝাতে চাইছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন দুইটা মানুষকে নিয়ে আসা হবে। একটা মানুষ যে পৃথিবীর সবথেকে সুখময় জীবন কাটিয়েছিলেন, আর একটা মানুষ পৃথিবীতে যে সবথেকে দুঃখে কষ্টে জীবন করেছিলেন।
তো এদেরকে খালি জান্নাতে যে দুঃখের জীবন যাপন করেছে তাই শুধু জান্নাতে দিবে, আর আবার ওখান থেকে নিয়ে আসবে, আর তাকে জিজ্ঞাসা করা বলো তো দুনিয়াতে কোনোদিন দুঃখ পেয়েছি কিনা? তো সে ব্যক্তি আল্লাহর কসমকে বলবেন যে আমি কোনোদিন পৃথিবীতে দুঃখ কষ্ট পাইনি। এটা জান্নাতে তার ফলাফল, সবকিছু ভুলে যাবে জান্নাতে যাওয়া মাত্রই। আর যে ব্যক্তি পৃথিবীতে সব থেকে ভালো জীবন যাপন কাটিয়েছে সে ব্যক্তিকে জাহান্নামে ফেলে দিবে আর উঠাবে। বলো তো তুমি কোনোদিন পৃথিবীতে সুখ পেয়েছো কিনা? তো সে ব্যক্তি কি বলবে, আল্লাহ তোমার কসম আমি পৃথিবীতে কোনোদিন সুখ পাইনি। আমাদের জীবন কদিন? 60 বছর, 70 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর, যেটা গড়ান বয়স, কারণ মরণের কোনো বয়স নেই। যেদিন আমার আপনার এই দেহতে রূহ ফুঁকে দেওয়া হয়েছে মায়ের পেটে, সেদিন থেকে আমার আপনার মরার বয়স শুরু হয়ে গেছে। মরার কোনো বয়স আছে নাকি? কোনো বয়স নেই। তো গড়ান বয়স মনে করেন 60-70 বছর, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং তিনি বলছেন যে ব্যক্তিকে 60 থেকে 70 বছর বয়স দেওয়া হলো, এটা তার জন্য একটা গ্রহণযোগ্য বয়স। কিয়ামতের দিন সে এটা আল্লাহকে প্রশ্ন করতে পারবে না যে আল্লাহ তুমি যদি আমাকে আর 5টি বছর দিতে তাহলে আমি আর কিছু ভালো ইবাদত করে তোমার জান্নাত লাভ করতাম, আজকে আমি জাহান্নামে যেতাম না। এই কথা কেউ বলতে পারবে না, কারণ এটা একটা গ্রহণযোগ্য বয়স। 60 থেকে 70 বছর বয়সটা এটা একটা গ্রহণযোগ্য বয়স ইবাদতের জন্য, পরীক্ষাতে পাস করার জন্য, দুনিয়ার পরীক্ষাতে। তো এই 60 থেকে 70 বছর বয়সে আমি আপনি দুনিয়াতে সুখী থাকার জন্য পরিশ্রম কতটা করি এটা আপনাকে আমি বলতে পারবো না, কারণ এটা সবাই জানে যে আমরা কিভাবে কতটা পরিশ্রম করে থাকি ঘর সংসারের জন্য, ছেলে মেয়ের ভালোবাসার জন্য, বাবা মায়ের ভালোবাসার জন্য, এটা সকলে আমরা জানি। কিন্তু যেটা পরকাল, যেটা সীমাহীন, যেটা কোনোদিন ধ্বংসই নয়, যেখানে সফলতাকে মূল সফলতা বলা হয়েছে, তার জন্য আমি আপনি ঘন্টা সময় বের করেছি, কদিন রাতে উঠেছি আল্লাহ তাআলার ভয়ে কান্নার সাথে, কয়দিন 2 রাকাত সালাত আদায় করে তার কাছে দোয়া করেছি, ইখলাসের সাথে কদিন আমি আপনি তার রাস্তায় নেমেছি হকের পথে। সময় নাই তার বেলায় ব্যস্ততা। তো আপনি একটা হিসাব করেন যে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের একটি দিন, যেই দিন সমস্ত মানুষের মানব জাতির এবং জিন জাতির হিসাব নিকাশ হবে, সেই দিনটার সময় কত বলা হয়েছে? 50,000 বছরের সময় একটা দিন। এই দুনিয়ার জীবনটা তার সাথে তুলনা করেন যে কয় ঘন্টা দাঁড়াবে? এই 60 বছরের জীবন 50,000 বছরের সাথে যোগ করেন কয় ঘন্টা? এবার আপনাকে আমি একটা উদাহরণ দিই যে দুনিয়াতে সুখে থাকার জন্য এত কিছু। তো এবার ধরেন যে 60 বছরের জিন্দেগি, আপনাকে আমি একটা দিন দিলাম, পৃথিবীতে সব থেকে ভালো মানের খাবেন, সব থেকে ভালো মানের পড়বেন, সব সুখ আপনার হাতের মুঠে থাকবে, মাত্র একটা দিন। যা খাবেন, যা খেতে চাইবেন তাই পাবেন, যা পড়তে চাইবেন তাই পাবেন, যেখানে যেতে চাইবেন সেখানে যেতে পারবেন। মানে আপনার থেকে আর কোনো সুখ নয়, মানে কেউ নাই, সুখী নাই। একটা দিন, বাকি আপনার 60 বছর 11 মাস 29 দিন আপনার শুধু দুঃখ আর দুঃখ, কোনো সুখ নেই। তো আপনি কি বলবেন এই লোকটা সফল? কেউ বলবে যে এই লোকটা সফল? একটা দিন সে এমন সুখে থেকেছে যে যার মতো আর অন্য কেউ সুখে থাকেনি, কিন্তু বাকি 59 বছর 11 মাস 29 দিন সে কি করলো? কষ্ট, সুখে আর কোনো আশা পেল না। তাহলে এই লোকটি যেমন সফল নয়, তাহলে আমি আপনি এই দুনিয়াতে 60 বছরের জন্য এত কিছু পরিশ্রম করছি, আখিরাতকে ভুলে গিয়ে যে আখিরাতের সঙ্গে হিসাব নিকাশের জন্য একটা দিন হবে 50,000 বছরের সমান। সে 50,000 বছরের দিন যদি একটা হিসাব নিকাশের হয়, তাহলে সে আখিরাত কত সীমাহীন। তাহলে সে আখিরাতের কাছে আমার আপনার জীবন তো একদিনও দাঁড়াচ্ছে না। তাহলে একদিন সুখে থাকার জন্য আমরা পরকাল অনন্তকালকে শেষ করছি, এটা আমি আপনি হিসাব করেছি? সেই দিন আমি আপনি কিভাবে ধৈর্য ধারণ করব? আজকে আমি আপনি ছেলে মেয়ের কান্না দেখে ধৈর্য ধারণ করতে পারি না, নিজের অভাব দেখে ধৈর্য ধারণ করতে পারি না, হালাল হারাম করছি না, অন্যদিকে চলে যাচ্ছি, তো জাহান্নামে কিভাবে ধৈর্য ধারণ করবেন? সেই দিন কবরের জীবনে কিভাবে ধৈর্য ধারণ করবেন? আখিরাতের মাঠে কিভাবে ধৈর্য ধারণ করবেন? ফামা আসবারাহুম আলান নার, আল্লাহ তাআলা বলছে তারা জাহান্নামে কিভাবে ধৈর্য ধারণ করবে? দুনিয়ার ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে পারছেন না, শক্তি আছে বদলা নিয়ে নিচ্ছেন, কাউকে ক্ষমা করতে পারছেন না, অন্তর নরম হচ্ছে না, আপনি হকের পথে দাঁড়াচ্ছেন না, কারণ ধৈর্য আপনি হারিয়ে ফেলেছেন। তো আখিরাতে কিভাবে ধৈর্য নিয়ে থাকবেন? সেই দিন তো কোনো উপায় নেই। তাহলে আমাদেরকে আখিরাতটা চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরাতকে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। তা সকল বলি আল্লাহুম্মা আমিন।